আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার 2026। এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সার্কুলেশন। 24 ঘন্টার মধ্যে রূপ নিতে পারে নিম্নচাপে, আঘাত হানতে পারে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে। এর অগ্রভাগের প্রভাবে আগামী 22শে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজ 13ই ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল 14ই ফেব্রুয়ারি শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকতে পারে, কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হয়েছে সার্কুলেশন, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে রূপ নিতে পারে লঘুচাপে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত হানতে পারে আগামী 20শে ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া আগামী 20শে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যার প্রভাবে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আগামী 19 থেকে 20শে ফেব্রুয়ারি। তো এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। আপাতত বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা নেই এবং শীতের তীব্রতা অনেকটা কমে গেছে। রাত ও দিনের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। আগামী 15 ফেব্রুয়ারি পর থেকে দেশের দিকে আসতে চলেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং তার সাথে এই বছরের মতো শীতকাল বিদায় নিতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দিনগুলোর আবহাওয়া কিরকম থাকবে, সেই জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকালের দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে সকালের দিকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সতর্কতা নেই এবং গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। দুপুরের দিকেও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এবং সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ বলা যাচ্ছে যে শীতকাল কিন্তু একেবারেই বিদায়ের পর্যায়ে। আপনাদেরকে 14ই ফেব্রুয়ারি শনিবার কিরকম আবহাওয়া থাকবে সেটা এক নজরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 14ই ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। রোদের উপস্থিতি দেখা যেতে পারে, দিনের বেলায় কিছুটা গরমাক্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে 14ই ফেব্রুয়ারি। এরকম পরিস্থিতি আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 18 ফেব্রুয়ারি পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করবে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হতে পারে, যেটা ভারতের গুজরাট, পাকিস্তান এই অঞ্চলগুলোতে এবং সেটা ধীরে ধীরে আগামী 22 বা 20 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ হয়ে সেটা বাংলাদেশে প্রবেশ করবে এবং যার ফলে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে দেশের কোথাও আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের দিকে একটি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং মার্চের শুরুতেই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ঘন ঘন আঘাত হানতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রার মডেলের পূর্বাভাস দেখিয়ে ভিডিওটি শেষ করছি। আমরা সরাসরি তাপমাত্রা মডেলের পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকালের দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় 13 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 28 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং 14ই ফেব্রুয়ারি সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রার মডেলের যে পূর্বাভাসটি রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা সেরকম বৃদ্ধি না পেলেও দেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং 18ই ফেব্রুয়ারি পর থেকে দেশের তাপমাত্রা
ধাপে ধাপে বৃদ্ধি পাবে এবং দেশ থেকে এই বছরের মতো শীতকাল বিদায় নিতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।